আজ শনিবার ১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ। আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ। রোজার পণ্যের বিপুল আমদানি, তথ্যসূত্র প্রথম আলো। পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের আমদানি দ্রুত বাড়ছে। গতকাল শুক্রবার শেষ হয় জানুয়ারি মাসে বিপুল পরিমাণ নিত্যপণ্য আমদানি হয়েছে, যা অনেক ক্ষেত্রে পুরো রোজার মাসের চাহিদার সমান। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জরুরি উন্নয়নের আহ্বান, তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন। জাতিসংঘে বিশ্ব খাদ্য কর্মসূচি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকাশিত অ্যান্টিসিপেটরি অ্যাকশন ২০২৪ প্রতিবেদনে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় এর সম্ভাবনা তুলে ধরা হয়েছে। এতে বাংলাদেশের জলবায়ুজনিত দুর্যোগ থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষায় অর্থায়ন ও কভারেজ ঘাটতি চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজনীয়তায় গুরুত্বারোপ করা হয়েছে। ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, তথ্যসূত্র কালের কণ্ঠ। তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১:৩০টার দিকে ইজতেমার ময়দানে অসুস্থ হয়ে ইয়াকুত আলী নামে ওই মুসল্লির মৃত্যু হয়। সুস্থ হয়ে সৌদি আরবের উদ্দেশ্যে দুবাই ছাড়লেন বাবর, তথ্যসূত্র নয়াদিগন্ত। সৌদি আরবের উদ্দেশ্যে দুবাই ত্যাগ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার আমিরাতের স্থানীয় সময় বিকাল ৩টা:৪৫ ইকে ৮০৩ ফ্লাইটে করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেন তিনি। ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মেয়েকে বিয়ে করলেন সার্জিস, তথ্যসূত্র জনকণ্ঠ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার বিয়ে করেছেন। তবে কোথায় বিয়ে করেছেন প্রথমে তা জানা না গেলেও বগুড়ায় তিনি বিয়ে করেছেন এমন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে এবার এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, ৬ জনের মৃত্যুর আশঙ্কা, তথ্যসূত্র সমকাল। ওয়াশিংটন ডিসির বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। অ্যাম্বুলেন্সটিতে শিশু ও ৫ জন ব্যক্তি ছিলেন বলে জানিয়েছে বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান জেট রেস্কিউ এয়ার অ্যাম্বুলেন্স। ১৮৩ ফিলিস্তিনিকে আজ মুক্তি দিবে ইসরায়েল, তথ্যসূত্র যুগান্তর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় শনিবার আরও ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইসরায়েল। তারা সবাই ইসরায়েলি কারাগারে বন্দী আছেন। হোয়াইট ওয়াশ হয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করল বাংলাদেশ, তথ্যসূত্র দৈনিক ইনকেলাব। শেষ ম্যাচেও জয় অধরাই থাকলো, হার দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। আজ ভোরে শেষ হওয়া সফরের সর্বশেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল। গাইতে গাইতে মঞ্চেই অসুস্থ সাবিনা ইয়াসমিন, নেওয়া হলো হাসপাতালে, তথ্যসূত্র মানবকণ্ঠ। দীর্ঘ বিরতির পর গানের মঞ্চে ফিরেছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তবে অনুষ্ঠান শেষ করা হয়নি। গান গাইতে গাইতে মঞ্চেই অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। রাজধানী ঢাকা সহ দেশের ৪ বিভাগে বৃষ্টির আভাস, তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, ফলে ঢাকা সহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আজকের সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ 24 এর সাথেই থাকুন।